কাঁচা লঙ্কা কুচি করছে কারণ সবাই নাকি করছে তো ওর খারাপ লাগছে আর কি। ওয়াও ওয়াও লাগতাছে। অত কানতে হবে না, সুরবাড়ি যাওয়ার টাইম হয়নি। হ্যালো গাইস, ও সরি আমি তো হ্যালো গাইস বলি না, কি বলি শর্মিষ্ঠা একটু বলে দাও। নমস্কার, এটা একটা সোমবারের গল্প। আচ্ছা হ্যাঁ, তো ইন্ট্রো হয়ে গেছে, তো এবার শুরু করি আজকের দিনটা অনেকক্ষণ থেকে শুরু হয়ে গেছে। তো শুরু হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে। কিন্তু একজনের এখন গুড মর্নিং হলো, সেটা হলো সঞ্জয় দাদি। কাল সারা রাত বিশাল পড়েছে, তো এখন তার গুড মর্নিং হলো, এই যে ক্লাস চলছে। ঠিক আছে, তো এখন আমাদের হবে মুড়ি মাখা, তার জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এই যে শর্মিষ্ঠা দি স্টার্ট করে দিয়েছে। কি কি কাটছো বলো? শসা, ইয়েস, টমেটো, ইয়েস, পেঁয়াজ, ইয়েস, লেবু, আচ্ছা চপ আছে, হ্যাঁ, আর পকোড়া আছে, সরি পকোড়া আছে, ইয়েস, আর কাঁচা লঙ্কা আছে, আর লবণ আর আচার তেল। আচ্ছা কিন্তু এবার হ্যাঁ, এবার বলি আমাদের রুমে আপাতত কে কে আছে আর আজকের খাওয়া দাওয়াটা কারা কারা মিলে করছে। তো আমাদের রুমে আছে আমি, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে আছে সঞ্জয় দাদি, যাকে দেখালাম ব্রাশ করছে। এবার আছে শর্মিষ্ঠা দি, উনি তো আমার ব্লগে সব প্রায় থাকেন। এবার আছে রত্নমালা দি, যাকে আপনারা নতুন মুখ দেখবেন আমার ব্লগে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যালো, হ্যাঁ, তো আজকে বলি, আজকে প্রথমে স্টার্ট হয়ে গেছে চা খাওয়া দিয়ে। এবার বৃষ্টি ওয়েদার, ভাবছি কিছু খেতে হবে ভালো মন্দ, তো ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবেন আপনারা। যাই হোক, তো এখন আমরা খাবো মুড়ি মাখা। তো মুড়ি মাখার প্রো যিনি, উনি এখন নেই, সর্বানিধি। যাই হোক, আমরা খুব মিস করছি মুড়ি মাখার, সর্বানিধির হাতে মুড়ি মাখাটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এত কথা বলবো না, মুড়ি মাখাটা দেখাবো এখন শর্মিষ্ঠাটা কীভাবে বানায়। হ্যাঁ, এবার আসছি লাঞ্চে আমরা কী কী খাবো, তো ওর খুব আজকে স্পেশাল হতে চলেছে, লাঞ্চে কী কী খাবো তো ওটাও দেখাবো, তো দেখতে থাকুন। তো এখন চলছে মুড়ি মাখা, যেটা তৈরি করছে শর্মিষ্ঠা দি। তো কী কী এখন শুরু হয়েছে দেখি। তো এখানে টমেটো আর শসাটা কেটে নেওয়া হয়েছে, এবার চলছে পেঁয়াজ কাটা। কিছু বলো, তুমি কি সর্বানিধির থেকে ভালো মুড়ি মাখতে পারবে? তোমার কি মনে হয়? না, আমি এরকম মুড়ি মাখতে পারবো না, কারণ আমি তো মুড়ি মাখানো অভ্যস্ত। কিন্তু আজকের এই পার্টিতে বৃষ্টি ওয়েদার, একটা গান ফান চালানো হবে না? রত্নমালা দি, চালাও একটা গান। আপনারা লাইভ গান শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আগে কত দেখেছি শ্রাবণে। কাঁচা লঙ্কা কুচি করছে কারণ সবাই নাকি করছে তো ওর খারাপ লাগছে আর কি। আমিও কাজ করবো, ঠিক আছে? সবাইকে একবার করে দেখাও। দারুণ। তো মুড়ি মাখা হয়ে গেছে, এবার চলছে খাওয়া। মুড়ি মাখাটা দারুণ হয়েছে। অ্যাকচুয়ালি বলে রাখি, মুড়িটা আমি মাখিয়েছি, নিজের প্রশংসা নিজেই করছি। যাই হোক, কেমন হয়েছে এবার বলো। সেই স্বাদ, ওয়াও। সেই স্বাদ। আর তুমি একটা কি যেন একটা ওয়াও ওয়াও লাগতাছে। দারুণ। আমাদের মুড়ি খাওয়া শেষ হয়ে গেছে, এখন শুরু হচ্ছে লাঞ্চের প্রিপারেশন। তো লাঞ্চের প্রিপারেশনে কি কি এখন রেডি হয়েছে তো চলুন দেখা। তো লাঞ্চের কি কি হচ্ছে, মানে মেনুটা যা হচ্ছে আমি তো জানি, কিন্তু তার জন্য কি কি রেডি হয়েছে তো শর্মিষ্ঠা দি বলে দাও। কি হয়েছে? অত কানতে হবে না, সুরবাড়ি যাওয়ার টাইম হয়নি। পেঁয়াজটা কাট। তো এই যে আলু ছাড়ানো হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হচ্ছে, আর সঞ্চয় দিদি করছে মানে রসুন। কাঁচা লঙ্কা এখানে 2 দিলেই 3টে দিলেই হয়ে যাবে। ও ফ্রিতে কাঁচা লঙ্কা পাই, সেটাকেও দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে চপ দোকান থেকে কাঁচা লঙ্কাটা আমরা পেয়েছি। ইয়েস। হ্যাঁ, তো আরও একবার বলে রাখি, ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবেন। হ্যাঁ, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি। বেশি থাকলে এরকম হবে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি। আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখতেই পাচ্ছেন। এটা পুরোটা যদিও কমপ্লিট হয়নি, ভেতরে এই জায়গাটা একটা ছবি বসবে। তো পুরোটা কমপ্লিট হলে নয়তো আপনাদের দেখাবো, কিন্তু কেমন লাগছে তো আপনারা জানাবেন। এটা তৈরি করেছে বলে দিচ্ছি এই শর্মিষ্ঠা দি। দেখাও, মুখটা দেখাও। তো আপনারা যদি এইগুলো শর্মিষ্ঠা দি থেকে কিনতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের দিয়ে দেবো। তো দারুণ কাজ করে, আপনারা চাইলে কিনতে পারেন। বাদাম রান্না হচ্ছে, বাট বাদাম দিয়ে কি করা হবে বল? এটা আপাতত সাসপেন্স থাক, দেখতেই পাবেন আপনারা। ঠিক আছে, আপনারা যদি মেনু জানতে চান তাহলে আমরা দেখিয়ে দেবো এই ব্লগে। তো এই যে আমাদের পিকনিকের রান্নাবান্না শুরু হয়ে গেছে, আর আজকে দেখাও আমাদের মাস্টার শেফ। তো যাই হোক, এখন রান্নাবান্না স্টার্ট হয়েছে। এখন তেলটা দেওয়া হয়ে গেছে, তারপরে চিনিটাও দেওয়া হয়ে গেছে। তো এইখানে মশলাপাতি, আর এদিকে দেওয়া আছে এই যে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর এদিকে আছে মশলা। যাই হোক, তো রেসিপিটা যদি দেখতে চান তাহলে পুরো ব্লগটা ফলো করুন। আর একটা জিনিস দেখিয়ে দেয়, এই হচ্ছে আমাদের মেসের রান্নাঘর, কেমন লাগছে দেখতে থাকুন। তো যাই হোক, এবার চলে যাচ্ছে গরম মশলা আর শুকনো লঙ্কা। হ্যাঁ, উঠে গেছে, এবার দিয়ে দাও। কি শর্মিষ্ঠা দিয়ে ফুটফুটি উঠবে তেল থেকে, চিনিটা গলে গিয়ে ফুটফুটি উঠবে। উঠে গেছে তোমার ফুটফুটি, দিয়ে দাও এবার। উঠে গেছে। আমাদের রান্না বান্না কমপ্লিট হয়েছে, এখন আমরা খেতে বসছি। এবার শেয়ার করছি মেনুটা কি আছে। শর্মিষ্ঠা দি মেনুটা বলে দাও। মিষ্টা দি, আচ্ছা ঠিক আছে, সঞ্জয় দাদি বলো।
কি মেনু আজকে বল? লেবু, শাক ভাজা, বাদাম দিয়ে শাক ভাজা, বাদাম শুধু নয়, বাদাম আর পোস্ত দিয়ে। বাদাম আর পোস্ত দিয়ে শাক ভাজা, তারপরে হচ্ছে চিকেন কষা, তারপরে টমেটো আর খেজুরের চাটনি। ওয়াও, এই পাঁপড় ভাজা হলো না আমাদের। ঠিক আছে, ওটা আমরা মনে মনে ভেবেই খেয়ে নিই। যাই হোক, এবার রিভিউ দিব শর্মিষ্ঠাদি কেমন রান্না করেছে। প্রথম শাক ভাজা রিভিউটা দাও। শাক ভাজার মতোই খেতে হয়েছে, মানে ভালো হয়েছে। ঠিক আছে, আর চিকেনের রিভিউটা রত্নমালা দিবে নাও। এটা অসাধারণ হয়েছে। कौन बनाया देखना पड़ेगा ना। আচ্ছা, আর চাটনিটা কিন্তু আমি বানিয়েছি। এবার চাটনি রিভিউটা শর্মিষ্ঠা দিয়ে দেবে। চাটনিটা অনেক সুন্দর হয়েছে। এটা পুরো মিথ্যে কথা। আরে সত্যি সুন্দর হয়েছে। বলো আমরা কি করতে এসেছি এখন? আর চায়ের নেশা করতে এসেছি। আমরা সকাল থেকে যে পিকনিকটা করেছি তার মধ্যে ইনি ছিলেন না, কাজল এখন চলে এসেছে। মানে আমি তাকে ভালোবেসে কাজলটা কি আর তুই আমার ভালোবাসাকে তোর মুন্ডি তোর গিয়ে না ব্যান্ড বাজা। এবার এতক্ষণ যে কথা বলছিল তার মুখটা দেখাই, যে দেখে আপনারা তো এনাকে চেনেনি, ফেমাস আমাদের শর্মিষ্ঠাদি। আর এনার হয়েছে এখন করোনা হয়েছে, তাই ইনি আমাদের থেকে বিশাল ডিস্টেন্সে আছেন। আপনারাও এনাকে যদি রাস্তাঘাটে দেখতে পান তাহলে এনার থেকে দূরে দূরে দূরত্ব বজায় রাখবেন। তো যাই হোক, ভীষণ মজা করেই কাটলো এই দিনটা। আমি তো সাধারণত এরকম ধরনের ব্লগ পোস্ট করি না, তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আজ তবে আসি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।